একটু লজ্জা আর তার বিনিময়ে সারা জীবনের ইবাদত ধ্বংস। ভাবতেই ভয় লাগে, তাই না? আপনি সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান করলেন, কুরআন পড়লেন, কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যখন আমলনামা হাতে দেওয়া হলো, দেখলেন কিছুই জমা হয়নি। এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? হ্যাঁ, এমনটা সত্যিই হতে পারে যদি ফরজ গোসল সঠিক নিয়মে আদায় না হয়। অনেকে লজ্জায় কখনো আলেমের কাছে জিজ্ঞেস করেননি। অনেকে ভেবেছেন গোসল তো করি, আর কি লাগবে। কিন্তু বাস্তবতা হলো, ফরজ গোসল ঠিক না হলে নামাজ শুদ্ধ হয় না, রোজাও কবুল হয় না, এমনকি সারা জীবন নাপাক অবস্থায় কেটে যেতে পারে। আল্লাহ মাফ করুন। একটু ভেবে দেখুন, জীবনের ঘড়ি যদি হঠাৎ থেমে যায়, এই অজ্ঞতা নিয়েই যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, সেই সময়টা কেমন হবে? একটু লজ্জা ছেড়ে ফেলুন আর সারা জীবনের ইবাদত বাঁচান। যে কারণে গোসল ফরজ হয়: ১. স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে। ২. সহবাস হলে, বীর্যপাত হোক বা না হোক। ৩. নারীদের হায়েজ ও নিফাস শেষ হলে। ৪. কেউ নতুন করে ইসলাম গ্রহণ করলে। ফরজ গোসলের ফরজ কয়টি? ফরজ মাত্র ৩টি, কিন্তু একটাও বাদ পড়লে গোসল হবে না। ভালোভাবে কুলি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরে পানি পৌঁছানো, এক চুল পরিমাণ জায়গাও শুকনো থাকলে চলবে না। এখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি, অজুতে নাকে একটু পানি দিলেই চলে, কিন্তু ফরজ গোসলে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। শুধু টিপে টিপে পানি দিলে হবে না, প্রয়োজনে হালকা টানে পানি উপরে তুলতে হবে, যতক্ষণ না নিশ্চিত হন পানি ঠিকমতো পৌঁছচ্ছে। ফরজ গোসলের সুন্নত ও পূর্ণ পদ্ধতি: গোসলের আগে ইস্তিনজা সেরে নিন। মনে মনে নিয়ত করুন। কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধুয়ে নিন। লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করুন। নামাজের মতো অজু করুন। পা শেষে ধুবেন। মাথায় পানি ঢেলে চুলের গোড়া আঙুল দিয়ে ভিজান। পুরো শরীরে পানি ঢালুন, ডান দিক বাম দিক, তারপর মাথা, নাভি, বগল, কানের ভাঁজ, পশ্চাৎ দেশ, সব জায়গায় পানি পৌঁছান। শরীরে হাত দিয়ে ভালোভাবে ঘষে নিন। সব শেষে পা ধুয়ে। মনে রাখবেন, নেল পলিশ, গ্লু, রং যেটা পানির বাধা হয় তা না সরালে গোসল শুদ্ধ হয় না। নারীদের জন্য চুল বাঁধা থাকলেও যদি গোড়ায় পানি পৌঁছে যায়, খুলতে হবে না। কান ও নাকফুল নাড়িয়ে পানি পৌঁছানো জরুরি। এইভাবে গোসল করলে নতুন করে অজু ছাড়াই নামাজ পড়া যাবে। তবে গোসলের মাঝে অজু ভাঙলে পরে অজু করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। একটু লজ্জা নয়, একটু জ্ঞান বেছে নিন। সওয়াবের নিয়তে পৌঁছে দিন অন্যদের কাছেও। ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে, এরকম ধরনের আরও ভিডিও পেতে নূরের পথে নাদিয়া বেগমকে সাবস্ক্রাইব করুন।